अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কোথায় লুকিয়ে আছিস তুই মহা মৌমাছি ডাইনি? আমার নাগমণি নিয়ে কোথায় পালিয়েছিস? কোথায় ওই মহামাছি? হে মহাদেব, কোনো একটা সংকেত দিন যে ওই মহা মৌমাছি ডাইনিটা কোথায়। যে করেই হোক আমাকে আমার নাগমণি ফেরত পেতেই হবে, নইলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। একটা ডাইনি তো আগে থেকেই আমার মাথা খারাপ করে দিচ্ছে, এখন এই 2 নম্বরটাকে আমি কি করে সামলাবো? কাকিমা কাকিমা আমি 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 আরে 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 তুমি এখানে? আর আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজে যাচ্ছি। কাকিমাকে ক্ষমা করে দাও, পারো ও ঘুমোতে ঘুমোতে হাঁটে। ধন্যবাদ মহাদেব, আমি বেঁচে গেছি। সীমা 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 সীমা, আরে ওঠো ওঠো সীমা, সকাল সকাল মেয়েটাকে ভয় পাইয়ে দিলে। হ্যাঁ, আমি এখানে কি করে এলাম? এই ঘুমোতে ঘুমোতে চলার অভ্যেসটা তোমার কবে যাবে বলো তো? এখন চলো। আসলে আমি কি যে, যখন আমি উঠে গেছি একটু চা খেয়ে নি। পারো? হ্যাঁ শোন, একটা কাজ কর, আমার জন্য না একটু চা বানিয়ে দে তো, খুব চা খেতে ইচ্ছে করছে। ঠিক আছে? হ্যাঁ কাকিমা, নিয়ে আসছি। পারো, চা যখন বানাচ্ছই তো আমাকেও নয় একটু দিও। তাহলে তোমরা সবাই চা খেতে যাচ্ছ? হ্যাঁ, তুমিও খাবে? হ্যাঁ, কিন্তু আমার তো চা ছাড়া দুধ চা বেশি পছন্দ। আরে ও বলছে দুধ খাবে, ওকে দুধ দিয়ে দে তুই। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে বাবলির ভাগে চা পাতাটা আমার কাপে দিয়ে দিও। আরে বিষয়টা হলো যে আমার আর মায়ের খুব কড়া চা খুব ভালো লাগে। আর হ্যাঁ শোন, ব্রেডে ভালো করে মাখন লাগিয়ে বেশ কড়কড়ে করে নিয়ে আয় দেখি। ওই কি বলতো, চায়ের সঙ্গে খাবারটাও হয়ে যাবে। ওদের তো সবকিছুই চাই। আসো চলো চলো চলো। ওই মহা মৌমাছিটা কোথায়? শঙ্কর কি ভাগ্যবান, তাই না শাশুড়ি মা? পারোর মতো বউ পেয়েছে ও। কত খেয়াল রাখে সবার, পুরো বাড়ির খেয়াল রাখা, সবাইকে এক করে রাখা, কত ভালোবাসা ওর মনে। আমাকে তো জানলাও খুলতে দেয় না, বলে যে ডেঙ্গু আর ম্যালেরিয়ার মশা নাকি ভেতরে চলে আসবে। কিন্তু বৌমা, হাজারের মধ্যে এক আমার পারো। সেটাই তো বলছি, কোথায় গেল মহামাছি? বোধহয় পারো পেয়ে গেছে। আমি এখানে চা বানাতে ব্যস্ত হয়ে গেলাম, এবার যদি কেউ দরজাটা খুলে দেয়
আর যদি জানলাগুলো খুলে দেয়? হে ভগবান, আমার খুবই টেনশন হচ্ছে। ওই মহা মৌমাছি ডাইনিটা যদি পালিয়ে যায়, আমি কি করব মহাদেব, আমি কি করব? কখন থেকে ওটাকে খুঁজছি, আমি কোথাও পাচ্ছি না। কোথায় লুকিয়ে বসে আছে? এই মোহিনী আর পারোর বন্ধুত্ব ভালো ঠেকছে না আমার। নাগমণিকে নিয়ে এই বাড়ির থেকে বেরোনোর রাস্তা খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। মন কোথায় তোর? তুই কি আমাদের এই চাটা খাওয়াবি নাকি? না না না, ঢালছি, দুধ ঢালছি। তাড়াতাড়ি কর, সবাই অপেক্ষা করে আছে। বানিয়ে নিয়ে যাচ্ছি চা। একবার এখান থেকে বেরিয়ে যাই আমি, তারপরে নাগমণির পুজো করে মানুষের রূপ ধারণ করতে পারবো। এত বছরের অভিশাপ শেষ হয়ে যাবে। বলতে বলতে ক্লান্ত হয়ে যাই। এটা কি? এটা তো মধুর মতো। এটা তো খুব মিষ্টি। আরে, উপর থেকে আমার জন্য এভাবে মধু কে পাঠাচ্ছে? হ্যাঁ, মৌমাছি, এই দেখো মৌমাছি, আরে পালাও পালাও। আমি নিশ্চিত ওই মহা মৌমাছি ডাইনিটা আমার নাগমণি নিয়ে এই মৌচাকে লুকিয়ে আছে। আমাদের বাড়িতে মৌমাছি ঢুকেছে, তাড়াতাড়ি বাঁচাও বাঁচাও। আরে কি হলো? কি বলছো? কি ব্যাপার? মা, যেটা আপনি শুনছেন সেটাই বলছি। আর কি? মৌমাছির চাক বাড়িতে? যদি কাউকে কামড়ে দেয় তাহলে? আরে কামড়াবে না মৌমাছি, আমি বলছিলাম যে তাজা তাজা মধু বের করে নি। হ্যাঁ হ্যাঁ, কথাটা ঠিকই। যখন ঘরেই বাসা করেছে, তাহলে আমরা মধু নেব না কেন? চলো চলো চলো। হ্যাঁ চলো চলো। কোথায় যাবে? পাগল হয়ে গেছো নাকি? মৌমাছির মৌচাকে হাত দেবে? মধুর দরকার নেই, ওদের তাড়ানোটা বেশি দরকারি, বুঝেছো? দিদি একদমই ঠিক বলছে। আমরা কাউকে বরং ডাকি, তোমরা কেউ চিন্তা করো না। কি হচ্ছে এটা? যা তাড়াতাড়ি যা। চলো চলো। আরে কিছু হবে না। আমি জানতাম ওরা এই কাজটাই করবে। সবাই তৈরি হয়ে যাও, লড়াই করার সময় এসে গেছে। বল, কি করতে হবে? আমি তৈরি। আমিও তৈরি। আজকে ওকে ছাড়বো না। দিদি, আচ্ছা তোমার কি মনে হয় এই উপায়টা কাজ করবে? কঠিন এটা রম্ভা, কিন্তু করতে তো হবেই। পারোর ওই নাগমণি নিয়ে নিজের মাথায় লাগানো পর্যন্ত সময় আছে আমাদের কাছে, যখন আমরা ওর থেকে নাগমণি কেড়ে নিতে পারবো। যদি এই সুযোগটা হাত থেকে বেরিয়ে যায়, তাহলে আমাদেরকে আবার অপেক্ষা করতে হবে। কোনো ভুল যেন না হয়। এখানে চা বসিয়ে পারো কোথায় চলে গেছে? বারবার কোথায় হারিয়ে যায় মেয়েটা? কোথায় খুঁজবো ওকে এখন? আরে চা কি পাওয়া যাবে নাকি? সবাই চায়ের জন্য ওয়েট করছে। এক কাজ করি, আমি চা নিয়ে যাই, না হলে সবাই আমার পারোর উপর চিৎকার করবে।
এবার আমি এই মৌমাছিটাকে আমার নাগমণি নিয়ে পালিয়ে যেতে দেব না। আরে সাবধানে, মৌমাছিগুলোর থেকে সাবধানে। হ্যাঁ হ্যাঁ। এ কি প্রলয়, আজ কিন্তু সব মধু আমরা দুজনেই নেব। চল তাড়াতাড়ি ভাঙ ওটাকে। আরে মা, তুমি তো জানো যে আমি ফ্রিজ জিনিসপত্র কত ভালোবাসি, আর এই জিনিসটা তো মিষ্টি আছে, তাই না? চল চল। না না না, যদি প্রলয় এই মৌচাকটা ভেঙে দেয় তাহলে তাহলে অনর্থ হয়ে যাবে। কিছু একটা করতে হবে। আক্রমণের জন্য তৈরি? হে মহাদেব, এটা হতে পারে না, আপনি আমায় সাহায্য করুন। ওরা মৌচাকটা যদি ভেঙে দেয় তাহলে? আরে আমি তো সেটাই বলছি। যাও যাও যাও, ওদিকে যাও। যাও। আরে এসব কি হচ্ছে? আরে আরে সাবধানে, বাবলি এদিকে। আমাকে আমাকে খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। আমার সঙ্গে লড়াই করার অনেক মাসুল গুনতে হবে তোমাদের। আরে বাবা বাঁচাও, এগুলোকে তাড়াও। আরে আরে কি হচ্ছে বাবা? এতগুলো মৌমাছি কোত্থেকে এলো? দরজাটা খুলে দিই আমি। আরে কি হচ্ছে কি এইসব? আরে গগনে সব কি করে হলো? আরে এসব লাঠি সোটা নিয়ে কি করছো কি? এইসব কি করলো? পিসিমা ধরুন এটা। আমার নাগমণি, আমি এভাবে ওকে নিয়ে যেতে দেব না। সবাই মরবে। তুই এখন জাদু করবি না। তোর মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, নাগমণি হাত থেকে বেরিয়ে যাবে, ছাড়ো আমাকে। না 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 না, ওখানে শঙ্কর আছে। আমি তোকে জাদু করতে দেব না। তুই করবি না জাদু, না করবি না। নাগমণি সারা জীবনের মতো হাত থেকে বেরিয়ে যাবে, পারো, হাত ছাড়ো। না না না, শঙ্করের বিপদ হতে পারে, আমি এটা করতে দেব না। 200 বছর অপেক্ষা করেছি আমি আমার নাগমণির জন্য। সেই জন্য তুই তোর শঙ্কর আর এই পুরো পরিবারের বলিদান দিতে হলে আমার কিচ্ছু যায় আসে না। হাত ছাড়ো আমার। না 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 দিদি, দিদি কি করছো?
আরে এইসব আরে ছাড়ো। মাথাটা খারাপ হয়ে গেছে দেখছি নাগিনের। কি করছো পারো? বলেছিলাম না আমার শঙ্কর আর আমার পরিবারের কারোর ওপর কোনো রকম জাদু করবি না তুই। তোমার মাথা খারাপ হয়ে গেছে। জাদু ছাড়া ওকে থামানো কঠিন হবে, কিন্তু খোলো এটাকে, বোঝার চেষ্টা করো, খোলো। দিদি ওই মহা মৌমাছি ডাইনি নাগমণি নিয়ে চলে যাচ্ছে, কিছু করো। হাত খোলো আমার, আমি ওকে বেরিয়ে যেতে দেব না। বেরিয়ে যাবে ও। আরে পারো, এগুলো কি করছো তুমি? দরজার কেন বন্ধ করে দিয়েছো? শঙ্কর, এই মৌমাছিগুলোকে আমি কিছুতেই বাইরে যেতে দিতে পারি না। মানে? তুমি আমার সাথে এসো। আরে পারো, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি করছিস এসব? মৌমাছিগুলোকে কি বাড়িতেই রেখে দেবে নাকি? তাই কাকিমা, আমি এদের এইভাবে বাইরে যেতে দিতে পারি না। কি চাওটা কি তুমি? আমাদের সবাইকে কামড়াক এগুলো? আরে পারোর কি মাথা খারাপ হয়ে গেছে? শঙ্কর, তোর বউ যে কি করছে আমার মাথায় ঢুকছে না। পারো, এসব কি করছোটা কি তুমি? আরে মৌমাছি তো কাউকে না কাউকে কামড়ে দেবে। শঙ্কর, এরা নিজেরা ইচ্ছে করে কামড়াচ্ছে না, ওরা ভয় পেয়েছে বলে কামড়াতে আসছে। কারণ আমরা ওদের ঘর ভেঙে দিয়েছি, তাই আমি ওদের ঘরে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আর ওর ঘর ভেঙে দেওয়াটা ভুল, আর তার চেয়েও বেশি ভুল কারোর খুব প্রিয় কোনো জিনিসকে নষ্ট করা। কিন্তু পারো, তুমি এটা করবে কিভাবে? শঙ্কর, শোনো না, তুমি না বাড়ির সবাইকে ভিতরে নিয়ে যাও, আমি এখানে সবকিছু দেখে নেব। আর তোমার উপর যে বিপদ নেমে আসবে সেটার কি হবে? শঙ্কর, আমি ঠিক আছে, আমি করে নেব, তুমি শুধু বাড়ির লোকদের সামলাও। আপনারা সবাই ভেতরে যান প্লিজ। পাক্কা? পারো, সাবধানে। হ্যাঁ মা। হ্যাঁ ঠাকুমা। ঠিক আছে, চলো সবাই এখান থেকে। চলো চলো। নাগমণিটা না নিয়ে আমি তোকে কিছুতেই যেতে দেব না মহা মৌমাছি। দিদি, আমাদের সম্মান একেবারে ধুলোয় মিশে গেল। এই পারো তো দেখছি একাই সবকিছু সামলাচ্ছে। যদি নাগমণি ওর হাতে চলে আসে তাহলে তুমি কিন্তু কিচ্ছু পাবে না। আর নাগমণি শুধু আমার, কারণ ওর ওপর শুধু আমার অধিকার, আর ওটা আমার কাছেই আসবে। কিভাবে বেরোবো আমি এটা থেকে? এটা থেকে বেরোতে না পারলে আমি জাদু করতে পারবো না। এই পারোকে যেভাবেই হোক আমাকে আটকাতে হবে। ওকে আমি আমার নাগমণি নিয়ে যেতে দেবো না। কিন্তু দিদি, কি করে আটকাবে? তুমি তো নিজের চুলও খুলতে পারছো না, তাহলে জাদু কি করে করবে? দেখা দে মহা মৌমাছি ডাইনি, দেখা দে। কোথায় চলে গেল? যে আমাকে বেঁধেছে সেই খুলবে। পারো, কিন্তু ও কেন আমাদের খুলতে যাবে? দেখতে থাকো। হে মহাদেব, কি করে খুঁজে পাবো ওই মহা মৌমাছি ডাইনিটাকে? আমাকে সাহায্য করো তুমি, একটা পথ দেখাও আমাকে। এই ধূপকাঠিগুলো নিভে গেলে ও আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। না মহাদেব, এটা হওয়ার আগে আমাকে নিজের নাগমণিটা ফেরত নিয়ে যেতেই হবে। কি করে বাঁচাবো আমি? কি করে ফেরত পাবো আমার নাগমণি? মোহিনী, হ্যাঁ, ও নিজের জাদু কাজে লাগিয়ে এটা জানতে পারবে যে ওই মহা মৌমাছি ডাইনিটা কোথায় লুকিয়ে আছে। একবার ধোঁয়া কমে যাক, তারপর আমি সবার চোখের সামনে দিয়ে বাড়ি ছেড়ে চলে যাব এই নাগমণিকে নিয়ে। দিদি, একবার তুই আমাকে সাহায্য করতে এসেছিলি না, এবার আমি তোকে সাহায্য করতে এসেছি। আমাদের ওই মহা মৌমাছি ডাইনিটাকে খুঁজে বের করতে হবে।
মনে পড়েছে? খোলো। খুলে দিয়েছি, এবার নিজের জাদু করে খুঁজে বের কর ওই মহামৌমাছি ডাইনিটা এই বাড়িতে আছে না নেই। বারবার আমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে মোহিনী। একবার মানুষের রূপ ধারণ করি, তারপর ওকে মজা দেখাবো, দেখিয়ে দেব আমি কে। ওই যে মহামাছি। এবার তুই ওখানে ওকে খুঁজে নিজের সময় নষ্ট করবি, আর এদিকে আমি আমার নাগমণিকে সারা জীবনের মতো নিজের করে নেব। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।